নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি এরকম একটা বেনানা কেক রেসিপি শেয়ার করব। 25শে ডিসেম্বর সামনে, তাই আমি ভাবলাম আজকের একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। খুব কম সময়ে আর খুব সহজে এই কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তা চলুন বন্ধুরা, এখানে একটা কেক মল নিয়েছি। কেক মলের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, আর দিয়ে নিচে একটা বাটার পেপার দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি দুটো কলা, একটা ডিম। কলা আর ডিমটা প্রথমে ভালো করে আমি ম্যাশ করে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। এইভাবে আমি পুরো একদম ম্যাশ করে নেব, ডিম আর কলাটা যাতে একেবারে যেন মিশে যায়। এইভাবে আমি কিন্তু একদম ম্যাশ করে নিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি এইভাবে করে নিলাম কাঁটা চামচের সাহায্যে। এইভাবে ম্যাশ করে নিলাম, করে এটা এখন একটা সাইডে রেখে দেব। একদম রেডি হয়ে গেছে। আর এখানে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার, এর মধ্যে দিলাম 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ সুজি, ছোটো কাপটা। আর দিয়ে দেবো যে কাপে সুজি নিই সেই কাপের থেকে ছোটো সাইজের কাপটা থেকে চিনি নিয়ে নেব। 1 কাপ চিনি দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। এটা আমি পেস্ট বানিয়ে নিলাম। দেখুন, এরকম একদম পেস্ট হয়ে গেছে, মানে ড্রাই, একদম জল না দিয়ে। তো এটা এখন আমি এক সাইডে রেখে এখানে একটা মিক্সিং বল নিলাম, নিয়ে এর মধ্যে দেবো 1 কাপ ময়দা, দিয়ে দেবো চোকো পাউডার 1 কাপ, আর দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার, ছোটো কাপে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর দিয়ে দেবো এখানে বেকিং পাউডার 1 চামচ, আর বেকিং সোডা দেবো হাফ চামচেরও কম, 4 ভাগের 1 ভাগ। সোডাটা সবসময় কম দেবেন, সোডা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা বাজে গন্ধ এসে যাবে। এগুলো সব দিয়ে আমি এখন এটা চেলে নেব। দেখুন, এটা আমি এইভাবে চেলে নিচ্ছি। দানা ভাবটা কিন্তু উপরে থেকে যাবে, এইভাবে আপনারা চেলে নেবেন। দেখুন, আমি চেলে নিলাম। আর চালা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো যে সুজি আর চিনিটা পেস্ট করেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। অল্প করে, একটু কম দিলাম, দিয়ে এইভাবে আমি চেলে নেব। চালা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব সাদা তেল, 2 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স, না থাকলে আপনারা এখানে এলাচ দিতে পারেন। আর কলা আর ডিমের পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে সবগুলো একসাথে আমি ভালো করে মিক্স করব। এখন দেখুন, এইভাবে ভালো করে মিক্স করতে হবে। যখন এখানে ড্রাই হবে তখন এখানে আমি রুম টেম্পারেচারে থাকা, প্রথমে দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি, আর দুধ দেবো অল্প অল্প করে, দিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো, তাহলে আমার পেস্টটা একদম রেডি হবে। দেখুন, এইভাবে কিন্তু আমি নাড়তে নাড়তে এরকম হয়ে যাবে। বেশি পাতলা না, বেশি ঘনও না, একদম এরকমভাবে আপনারা বানিয়ে নেবে। নিয়ে এখন কেক মোলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। পুরোটা ভরে দেবেন না, সবসময় একটু খালি রাখবেন, তাহলে কেকটা তো ফুলবে, তাহলে পুরোটা ভরে যাবে। তো দিয়ে একটু ট্যাপ করে নেব আমি এটা, এইভাবে একটু ট্যাপ করে নেবেন। নিয়ে উপর থেকে আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর কড়াটা অলরেডি গরম হয়েছে, আমি আগে দিয়ে বসিয়ে রেখেছিলাম। এখন কেক মোলটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে আমি এটা 40 থেকে 45 মিনিট হতে দেব। ঢাকা চাপা দিয়ে 40 থেকে 45 মিনিট কিন্তু হতে দিতে হবে, তার বেশি সময়ও লাগতে পারে বন্ধুরা। তো দেখুন, 40-45 মিনিট পরে ফিরে এলাম, একদম রেডি। তো আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন, একদম রেডি হয়ে গেছে কেকটা। তা চলুন বন্ধুরা, এখন আমি কেটে সার্ভ করে দেখাই। একদম রেডি। এইভাবে আপনারা কিন্তু বেনানা কেক খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের বিদায় নেই, টাটা, বাই বাই বন্ধুরা।